বিএনপি যখন ক্ষমতা এসেছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছিলেন যে দেশে আর মব সন্ত্রাস চলবে না, ভায়োলেন্স চলবে না। আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু সম্প্রতি আমরা কয়েকটি ঘটনা দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে পেটানো হয়েছে, তাদেরকে ইচ্ছামতো মারধর করা হয়েছে। এবং এরপর একটা ঘটনা দেখলাম, শান্তা ফারজানা ও তার হাজব্যান্ডকে কিছু লোক বেধড়ক পিটিয়েছে। হয়তো তাদের দোষ ছিল, তারা হয়তো অযাচিত মন্তব্য করেছিল, কিন্তু তাদেরকে পেটানো হয়েছে। এরপর আরেকটি দৃশ্য দেখলাম যে আমজনতা পার্টির নেতা তারেককে এক ব্যক্তি বলেছিল আম তারেক, এই জন্য সে তার কলার চেপে ধরেছে। এই যে ঘটনাগুলি, এগুলি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, এগুলির মধ্যে যোগসূত্র রয়েছে। অর্থাৎ আমাদের দেশে পলিটিক্স এবং পলিটিশিয়ানরা এখনও ভায়োলেন্সকে ছাড়তে পারেননি, তারা এখনও সন্ত্রাসী মনোভাব নিয়ে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আর এছাড়া সারা দেশে কত যে মব ভায়োলেন্স হচ্ছে, কত যে গণপিটুনি হচ্ছে, নির্বিচারে মানুষকে মারধর করা হচ্ছে, তার কোনো শেষ নেই। তো আমরা ভেবেছিলাম সালাউদ্দিন সাহেব কথা রাখবেন এবং তিনি চেষ্টা করবেন, কিন্তু তিনি সে ধরনের কোনো চেষ্টা করছেন বলে মনে হচ্ছে না। আমি এই জন্য পুরোপুরি দোষ দেব সরকারকে। সরকার দলের লোকরাই কিন্তু সন্ত্রাস করছে, মারধর করছে, তাদের শক্তিমত্তা, তাদের ক্ষমতা প্রদর্শন করছে। আর যেহেতু সরকারি লোকরা করছে, অন্য যারা আছে তারাও তাদের অবস্থান থেকে তাদের শক্তি দেখাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের একটা একটা ঐতিহাসিকভাবে আমাদের একটি খুব খারাপ একটা অভ্যাস, বদ অভ্যাস, একটা দোষ রয়েছে, সেটা হচ্ছে মানুষ সহজে মানুষের গায়ে হাত তুলে ফেলে। দেশে তো আইন আদালত আছে, পুলিশ আছে, অনেক কিছুই আছে, মামলা করা যায়, সংবিধান আছে, আইন আছে, কিন্তু সেগুলির কেউ ধার ধারে না। তারা সবাই যার যা শক্তি দেখাতে ব্যস্ত, এবং তারা সুযোগ পেলে কলার ধরে ফেলে মানুষকে পেটানো শুরু করে, মারধর করে। আর ছোটোখাটো অপরাধ যদি কেউ করে ফেলে তাহলে তো কোনো কথাই নেই, তাকে মারধর করাটা তারা সবাই নিজেদের অধিকার মনে করে। কিন্তু আমি বলতে চাই যে বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তারা অনেক কিছু শিখেছে। তারেক রহমানও গত 15-16 বছর ইংল্যান্ডে নির্বাসিত ছিলেন। তিনি কি সেখানে এরকম মব সন্ত্রাস দেখেছেন? পলিটিশিয়ানরা বা সাধারণ লোকরা কীভাবে মারামারি করে পার পেয়ে যাচ্ছে? পার পেয়ে যাচ্ছে না। মারামারি হয়, পৃথিবীর সব দেশেই হয়, কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে না, তারা ধরা পড়ছে। এবং একটা দেশে একটা আইন আছে, যার ফলে কেউ সহজে কারো গায়ে হাত তুলতে পারে না। কিন্তু এখানে খোদ সরকারি দলের লোকরাই সেই কাজটা করছে, এবং মন্ত্রীরা ওই ধরনের কথাবার্তা বলছেন। যে সম্প্রতি আরেকজন দেখলাম যে একজন প্রবীণ বিএনপির একজন নেতা, তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে বলছেন তাকে তো মারা হয়নি, এটা তো শুরু, আসল মার তো বাকি রয়ে গেছে। এই ধরনের কথা তিনি কি করে বলেন? আর এইসব লোকগুলি, এইসব অসভ্য লোকগুলি, এইসব নিম্ন স্তরের লোকগুলি কোটটাই পরে সংসদে বসে বক্তব্য রাখে, তারা হয় সংসদ সদস্য, তাদেরকে বলতে হয় মাননীয় এমপি। এইসব লোকগুলি মাননীয় আমি বলতে রাজি না। এসব স্টুপিডদের তারা সংসদে যাক, জনগণের ভোট পেয়ে নির্বাচিত হতে পারে, মন্ত্রী হতে পারে, বাট আমার যেটা দে আর স্টুপিড, আমি তাদেরকে কোনো রেসপেক্ট করবো না, সামনাসামনিও করবো না, কখনো করিও নি। আমি শেষ কথা যেখানে বলতে চাই যে সরকার দলের এবং সরকারের দায়িত্বে যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তারা কেউ দায়িত্ব এড়াতে পারবেন না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনার নিচের যে পজিশনগুলি আছে সেখানে যারা আছেন তারা ঠিকমতো কাজ করতে পারছেন কি না সেটা দেখার দায়িত্ব আপনার। স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে কিনা সেটা আপনি দেখবেন, মন্ত্রী এরপরে কী বলছে সেটা আপনি দেখবেন। কারণ আপনি হচ্ছেন দলের শীর্ষ নেতা, এবং আপনার ইচ্ছা অনিচ্ছায় সব কিছু হয়। দলের নমিনেশন থেকে আরম্ভ করে পদোন্নতি, মন্ত্রী, সংসদ সদস্য পদ, সব কিছু আপনার ইচ্ছা হয়। বাংলাদেশে যে পারিবারিক শাসন যে প্রতিষ্ঠা হয়েছে, এবং যে আমাদের দেশে দলীয় যে একনায়কতন্ত্র চলছে দলের অভ্যন্তরে, সেটা সেখান থেকে আমরা বেরিয়ে আসিনি। বিএনপি বের হয়ে আসে না। তো অতএব আমরা সব কিছুর জন্য দায়ী করব দলের শীর্ষ নেতাকে, তারেক রহমানকে। তারেক রহমানকে বলতে চাই, আমরা কোনো ধরনের কর্পোরাল পানিশমেন্ট চাই না, আমরা মারামারি হাতাহাতি চাই না, আমরা চাই দেশে আইনের শাসন নিশ্চিত হোক। তো এই যে আমাদের শত শত বছরের যে ট্রেডিশন, সেটা আপনাকে ভাঙতে হবে। আপনি ইউরোপে থেকে এসেছেন, আপনি নতুন কিছু শিখেছেন, আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু আপনি দেশে এসে একটা বক্তব্য রাখলেন, আই হ্যাভ এ প্ল্যান। আসলে আপনার সত্যি কোনো প্ল্যান আছে কিনা আমি জানি না। প্ল্যান থাকতে একটা থাকতে পারে, হয়তো আপনি আপনার মায়ের পদাঙ্ক অনুসরণ করে পারিবারিক কর্তৃত্ব আরও দৃঢ় করবেন, এবং তা আপনার যখন বয়স আরও বেড়ে যাবে তখন হয়তো আপনি ক্ষমতার ব্যাটনটি আপনার মেয়ে জায়মা রহমানকে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর বাইরে কোনো প্ল্যান আছে কি না এখন পর্যন্ত আপনার কোনো কাজকর্মে প্রতিফলিত হচ্ছে না। আমি আপনাকে সতর্ক করে দিতে চাই যে শেখ হাসিনা আমাদের বোন ছিল না, আপনি আমাদের ভাই না। আপনি এসেছেন প্রতিশ্রুতি দিয়ে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি ছিল,
অন্তত আপনার কাছে আমরা সেটা আশা করি, সেটা করতে হবে। আপনার দায়িত্ব, না পারলে আপনি ব্যর্থ এবং আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আমরা কোনো একজন অযোগ্য স্বৈরাচারকে আরেকজন স্বৈরাচার দিয়ে আমরা রিপ্লেস করতে চাই না। তো যদি কাজ করতে না পারেন চলে যান, আর যদি না যান, মানে না যান, তাহলে শেখ হাসিনার মতো আপনাকে আমাদের সেরকম ট্রিটমেন্ট দিতে হবে। হয়তো সময় লাগবে 5 বছর, 10 বছর, 20 বছর, কিন্তু আপনাকে শুধরাতে হবে, কাজ করতে হবে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। না করতে পারলে আপনার বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে আপনার বিরুদ্ধে জনগণ কিন্তু বেআইনি ব্যবস্থাই নেবে। অতএব সাবধান।